হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে থেকে খুলনার ব্লগ শুরু। আর এই তো আজকে খুলনায় আমাদের প্রথম দিন, মানে গতকালকে যেহেতু এসেছি, আজকে হচ্ছে আমাদের খুলনায় প্রথম দিন শুরু। তো সকালবেলা উঠেই দেখছি দিদিমা এখানে উঠানে আলপনা আঁকছে, যেহেতু সামনে আমাদের বড়দিন। তো এই সাইডটাতে বাকি আছে, ওইটাই হচ্ছে কমপ্লিট করে নিচ্ছে। আর আমার দিদিমা এখনও যেসব কাজ করে আসলে দেখে মানে বিশ্বাস করার মতো না, কারণ তার কিন্তু অনেক বয়স হয়েছে, তারপরে সে অনেক কাজ করে আর কাজ করতে কিন্তু অনেক এনজয় করে বলা যায়। তো এই তো এখানে হচ্ছে আলপনা দিয়ে নিচ্ছে। আর এরপর এই রং আর রঙের কাজ দেখলে কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা খুবই মুশকিল হয়ে যায়। তো আমি ভাবলাম যে আমিও কিছু একটা করি। তো আমার শাশুড়ি মা বললো যে আমাদের ঘরের সামনে যে দুইটা সিঁড়ি আছে, তো সিঁড়িতে কিছু একটা তুমি চাইলে করতে পারো। তো তারপর এই তো আমিও হচ্ছে বসে গেলাম রং তুলি নিয়ে, সিঁড়িতে একটা ছোট্ট করে ফুলদানি আঁকবো, মানে ফুলদানি সহ ফুল, মানে এটাই আমার মাথায় এসেছে, ভাবলাম এইটাই আঁকি। আমি কিন্তু এই ধরনের আর্ট খুব একটা পারি না, মোটামুটি আর কি চলে আর কি বলা যায়। তো এই তো ছোট একটা ফুলদানি এঁকে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও যাতে আমি ব্লগে শেয়ার করতে পারি। ঘরের সামনে দুইটা সিঁড়িতে আমি এরকম দুইটা ফুলদানি এঁকেছি। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে পরে শেয়ার করব, যেহেতু বাড়িতে আরও কিছু কাজ বাকি। তো এরপর হচ্ছে এখানে একজন ঘিওয়ালা চলে এসেছে। আর গ্রামের দিকে এরকম বাড়িতে বাড়িতে এসে ঘি বিক্রি করে, একদম গাওয়া ঘি যেটাকে বলে। এরকম ঘি তো আমরা ঢাকায় সচরাচর পাই না। তো উনি আসার সাথে সাথেই হচ্ছে আমার শাশুড়ি মা ডেকে নিয়ে আসলো বাড়ির ভেতরে, যে আমরা একটু ঢাকায় ঘি কিনে নিয়ে যেতে চাই। গতবার যখন এসেছিলাম তখন ওনাকে পাইনি, হয়তো উনি এই গ্রামে আসেনি, যার জন্য ওনাকে পাওয়া হয়নি। তো এবার যেহেতু পেলাম, তো ভাবলাম যে এখান থেকে আমরা কিছুটা ঘি কিনে নিয়ে যাব ঢাকার জন্য। আর যেহেতু সারা বছরই কিন্তু ঘি কম বেশি খাওয়া হয়, পোলাও বলেন বা রোস্ট বলেন, যে কোনো মানে অনুষ্ঠানে কিন্তু ঘিটা খুব দরকার হয়, যার জন্য ভাবলাম নিয়ে যাই। আর এরকম পাতিলের মধ্যে ঘি বিক্রি করতে আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, আমাদের ওইদিকে তো এরকম কখনো আমি দেখিনি। তো এখানে এসে সেই সৌভাগ্য হয়ে গেল। আর এই তো দেখেন পাতিলের মধ্যে হচ্ছে ওনারা ঘি নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়, আর এরকম বয়ামের মধ্যে করে বিক্রি করে, যার যতটুকু লাগে ততটুকু কিনে নেওয়া যায়। আর ওনার এই ঘিয়ের রংটাও বেশ সুন্দর ছিল, দেখেই লোভ লাগছিল। তো এই তো ঘি কেনার পরে আমার হাজব্যান্ড আবার রোদ্রে রেখে দিল, যাতে একটু এটা গলে নর্মাল হয় আর কি। নেওয়ার আগে এগুলো আমি ছোট ছোট বোতলে ভরে নিব, আমার দুই ননদ ঢাকায় থাকে, ওনাদের জন্য নিব আর কি। তো এই তো ঘিগুলো দেখতেই কত ভালো লাগছে। আর এই তো বড়দিনে যে রান্নাগুলো হবে ওখানেও এগুলো ব্যবহার করা হবে। তো তারপর আজকে মা রান্না করবে। গতকালকে আমরা সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে শোল মাছ নিয়ে এসেছি। যেহেতু খুলনা এসেছি, এখানে আমরা যতদিন থাকবো কম বেশি অনেক দেশি মাছ খাবো, যেগুলো ঢাকায় একদমই খাওয়া হয় না বা আমরা ওভাবে পাইও না। তারপর এই তো রান্নাঘরে এসে দেখি মা মাটির চুলায় ভাত বসিয়ে দিয়েছে। আর এই দৃশ্যটা দেখলে এত ভালো লাগে, গ্রামে ছাড়া এই দৃশ্য আপনি আর কোথায় দেখতে পাবেন বলেন। আর এদিকে হচ্ছে আজকে রান্নার জন্য যা কিছু লাগবে সব কিছু দিদিমা রেডি করে দিচ্ছে। খুলনায় আসলে না এইটাই একটা মজা, মা রান্না করে আর দিদিমা সব কিছু রেডি করে দেয়। আমাদের না তেমন কোনো কাজই করতে দেয় না, সারাদিন একটু ঘোরাঘুরি করি, তারপরে টুকটাক হাতে হাতে যতটুকু পারি কাজ করি, কিন্তু প্রথম কয়েকদিন কোনো কাজই তারা করতে দেয় না। আর এই তো গতকালকে আমরা সন্ধ্যায় যখন মাছ কিনলাম, তো মাছ কিনে আনার সময় দেখি যে এখানে মিষ্টি কুমড়া নিয়েও বসেছে, কাঁচা মিষ্টি কুমড়ো। তো দুইটা ছোট ছোট কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, ওইটা হচ্ছে মা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আর এই তো চুলায় হচ্ছে তেল গরম করে এখন শোল মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে, হলুদ লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে একদম ভালোভাবে এপিট ওপিট করে ভেজে তারপর এটা ভুনা করবে। আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করবে মাটির চুলায়, তার উপরে এরকম দেশি মাছ। এই জিনিসটা না আর ভাবাই যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে রান্না হবে আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আর শোল মাছটা না বেশ বড় ছিল, প্রায় 1 কেজির থেকে একটু বেশি আর কি। তো এ তো সব মাছ হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছে, তারপর এখানে মা মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছে। খুলনায় যে এত সবজি সেটা বাজারে গেলেই বোঝা যায়, আর মাথা একদম খারাপ হয়ে যায়, মনে হয় কোনটা রেখে কোনটা নিব। সবগুলো দেখতে এত বেশি টাটকা লাগে, কারণ সবই হচ্ছে আশেপাশে গ্রাম থেকে নিয়ে আসে।
আর সকালে কিংবা সন্ধ্যায় আপনি যে টাইমেই বাজারে যান না কেন, এরকম তাজা সব শাকসবজি, মাছ মাংস নিয়ে বসে সবাই। তো এর জন্য এখানে আসলে যে কোনো সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাছের কথা আলাদাভাবে আর নাই বলি। তো এই তো মা হচ্ছে সব কিছু কেটে কুটে নিচ্ছে। আজকে একদম সকালবেলা রোদ উঠেছে, তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই তো মা ছাদে হচ্ছে গাঁদা ফুল লাগিয়ে রেখেছে বড়দিন উপলক্ষে। কিছু গাছে কলিও এসেছে, মানে কয়েকদিন পরেই হচ্ছে ফুল ফুটবে। আর ইদানিং খুলনার ওয়েদারটা খুবই ভালো, মানে শীত একদম নেই বললেই চলে। রাতের দিকে একটু শীত লাগে, সারাদিনে শীতের তেমন কোনো আনাগোনা বোঝাই যায় না। আর এই তো মায়ের রান্নাঘরটা খুব সুন্দর সাজানো গোছানো থাকে, দেখতে খুব ভালো লাগে। এরপর এই তো দুপুরে রান্না বান্না সব কিছু শেষ। এখানে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, কাঁচা মিষ্টি কুমড়োর খোসা সহই কিন্তু খাওয়া যায়, আর একদম ঠান্ডা একটা তরকারি। তারপর আছে সেই শোল মাছের তরকারি। এই মাছের তরকারিটা দেখতে এত লোভনীয় লাগছিল, কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে আমরা গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করব। তারপর ছিল সাদা ভাত, আরও ছিল গতকালকের একটু মুরগির মাংসের তরকারি, যেটা খাওয়ার আগে হচ্ছে আমরা একটু গরম করে নিব যদি কেউ খেতে চায় আর কি। তো এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। এগুলো দিয়েই হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখন যাব গোসলে, গোসল থেকে এসেই সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, একদম গরম পানিও লাগবে না গোসল করতে। তো এই তো তারপর গোসল টোসল করে একবারে চলে আসলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।